হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। ব্লগার মম ফারিহা মুক্তা চ্যানেলে সবাইকে স্বাগতম। সকাল সকাল মা ছেলেদের জন্য সকালের নাস্তাটা বানিয়ে নিচ্ছিলাম। আজ ভাত দিয়ে ডিম ভাজাটা করে নিচ্ছি। আসলে আগের দিনে অল্প কিছু ভাত বেঁচে ছিল, ভাবলাম ঝটপট করে এটাই করে নেওয়া যাবে এবং খুব সহজে এই নাস্তাটা রেডি করা যায়। সহজে রেডি করা গেলেও এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু। আমার ও আমার ছেলেদের তো এই নাস্তাটা খুবই পছন্দের। আমি তো প্রায় সময় আমার বাচ্চাদের এই নাস্তাটা দিয়ে থাকি। সেজন্য আসলে বাচ্চাদের বাবা একটু গ্রামের বাড়ি গিয়েছেন, তাই ভাবলাম বাচ্চাদের জন্য আমার জন্য সেরকম ঝামেলা কর কোনো নাস্তা তৈরি করব না, খুব সহজে যে নাস্তাটা করা যায় সেটাই করে নিব আজ। আর আপনারা তো দেখতেই পেলেন আমি খুব সহজভাবে কিভাবে ভাত ভাজাটা করে ফেললাম। আর এই তো আমার ভাত ভাজাটা রেডি, এখন বাচ্চাদের দিয়ে দিব ও আমিও নাস্তাটা সেরে নিব। আমার এই ভিডিওটি যদি কেউ দেখে থাকেন আর ভিডিওর কোনো অংশ যদি কারো ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখবেন ও চাইলে চ্যানেলটিতে সাবস্ক্রাইবও করে রাখতে পারেন। নাস্তার পর্ব শেষ করে আমার আনান বাবাকে একটু পড়তে বসিয়েছিলাম। এরই মাঝে ওদের বাবা গ্রামের বাড়ি থেকে চলে এসেছেন। আসলে সে খুব ভোরবেলা রওনা দিয়েছিলেন, তাই তার আসতে বেশি সময় লাগেনি। আর দেখতে থাকুন সাথে করে সে কত কিছু নিয়ে এসেছেন। আর আমার শাশুড়ি মায়ের কাণ্ড দেখুন, ব্যাগ ভর্তি করে নাতিদের জন্য বৌমার জন্য কত কী পাঠিয়েছেন। এমনিতে সে খুব অসুস্থ থাকেন, তার শরীর বেশি একটা ভালো না, তারপরও কত কষ্ট করে দেখেন কত রকম পিঠা তৈরি করেছেন। এখানে আছে তালের পিঠা, আন্দোসা পিঠা ও চিতই পিঠা। আসলে আমাদের অঞ্চলে আমরা এই নামে এই পিঠাগুলো চিনি, অঞ্চলভেদে আপনারা অন্য নামে হয়তো এগুলো চিনতে পারেন। আর এখানে আছে দেশি বাদাম। এগুলো আমাদের বাড়ি না, তবে আমার শাশুড়ি মাকে কেউ ভালোবেসে দিয়েছেন, সে আবার আমাদের দিয়ে দিয়েছেন। আর শুধু আমাকেই না, আমার ননদও যেহেতু ঢাকায় থাকে তাই ওকেও এই সব জিনিসপত্র দেওয়া হয়েছে। ওই একটু আগে এই সব জিনিসপত্র নিয়ে ওর বাসায় চলে গিয়েছে। এরপরে এই ব্যাগটায় আছে দেশি কচুরলতি, একদম কেটে বেছে দিয়ে দিয়েছে দেখেন। এরপরে এই ডালায় যা আছে এটা হলো নাতিদের জন্য দাদার ভালোবাসা। আসলে আনান আদনানকে ওদের দাদা সবসময় ফোন দিয়ে বলে যে দাদা ভাই কী মাছ খাবা, কী মাছ খাবা। আসলে আমরা ঢাকায় থাকি বিধায় দেশে সেরকম টাটকা নদীর মাছগুলো সবসময় পাওয়া হয় না, তাই কেউ গেলে বা আমরা আসলে সেটা আনার চেষ্টা করি। এখানে আছে আয়, ট্যাংরা, বাইলা, বাইম, শিং, চিংড়ি ও ইলিশ মাছ। এখানে আমি কিছু সবজি নামিয়ে নিচ্ছিলাম। আর এর কিছু আছে আমাদের বাড়ির গাছের, আর কিছু আছে কেনা। আর এটা হচ্ছে চাল কুমড়া বা জালি, যাই বলি না কেন, এটা দেখে তো আমি খুব খুশি হচ্ছিলাম, কারণ অনেক দিনের ভাজি খাওয়া হয় না। আর এই রামড়াগুলো নিশ্চয়ই আমাদের গাছেরই হবে। আর আমার শাশুড়ি মায়ের ফ্রিজে যে সবজি থাকে উনি পারলে সেগুলোও দিয়ে দেন। আসলে দাদা দাদি ভালোবাসা মনে হয় এরকমই। নাতিদের জন্য কত কিছু যে পাঠিয়ে দেন ওনারা, আসলে অনেক সময় অনেক কিছু আনাও যায় না। দেশি মাছ, মাংস, সবজি, পিঠা ও দেশি গাভীর দুধও দিয়ে দিয়েছেন। আমি এগুলো বের করছিলাম আর ভাবছিলাম যে কখন এইগুলো রান্না করব, এই টাটকা টাটকা সবজিগুলো, আর কোন সবজি দিয়ে কোন মাছটা রান্না করব, তাই শুধু ভাবছিলাম। আর এই যে পিঠাগুলো, এই পিঠাগুলো যে আমার ছেলেদের কত যে পছন্দের, সেই জন্য আমার শাশুড়িমা শত কষ্ট হলেও এগুলো পাঠিয়ে দেন। সব জিনিসপত্র জায়গা মতো গুছিয়ে রেখে আমি দুইটা চুলায় দুটা তরকারি বসিয়ে দিয়ে এর মাঝে গোসল নামাজ সেরে এসেছি এবং এখন একটা ভর্তার প্রিপারেশন নিচ্ছি। আসলে ফ্রিজে নতুন সবজিগুলো রাখতে গিয়ে দেখলাম আগের কিছু লাউ শাক পড়েছিল ফ্রিজে, তাই ভাবলাম এটার ভর্তাটা করে নিই, এটার পরে নষ্ট হয়ে যাবে। আর এটা যেহেতু অনেক দিনের ছিল তাই একটু ভাপিয়ে নিচ্ছিলাম, আর এর সাথে একটু চিংড়ি মাছ দিয়ে আমি ভর্তাটা আজকে করে নিব। সাধারণত এই ভর্তাটা আমি এমনিতেই করে থাকি, আজ ভাবলাম একটু চিংড়ি মাছ দিই। আর আপনাদের সাথেও ভর্তাটা শেয়ার করে ফেললাম। আর এই ভর্তাটা আগে কেউ খেয়েছেন কিনা আমাকে জানাবেন। এখানে আমি সামান্য একটু তেলের মাঝে পেঁয়াজ, রসুন ও শুকনো মরিচ একত্রে ভেজে নেব এবং এরপরে আমি এখানে মাছগুলোও দিয়ে দিব। আর একটু লবণও দিয়ে দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। চিংড়ি মাছ দিয়ে এই ভর্তাটা আমার আগে কখনো করা হয়নি, তাই এটা করছিলাম আর ভাবছিলাম যে খেতে কেমন লাগবে। পরে ভাবলাম যে ভালোই হবে নিশ্চয়ই। আসলে চিংড়ি মাছ দিয়ে যে কোনো জিনিসই খুব স্বাদের হয়ে যায়। আর ভর্তাটা করে যখন খেলাম তখন দেখলাম ঠিক ওই স্বাদ ঠিকই হয়েছে, কিন্তু লাউ শাকের যে একটা স্বাদ সেটা নেই, পুরোটাই চিংড়ি মাছ মাছ ভর্তা লাগতেছিল। পেঁয়াজ, রসুন, মরিচ, মাছগুলো ভাজা হয়ে গেলে আমি সামান্য তেলের মধ্যে শাকগুলো একটু ভেজে নিচ্ছিলাম। যেহেতু শাকগুলো অনেক দিনের ছিল ফ্রিজে, তাই আর সব কিছু ভাজা হয়ে গেলে এখন আমি শিলপাটায় বেটে নিচ্ছি। এটা চাইলে ব্লেন্ডারও করা যায়, কিন্তু আমার ব্লেন্ডারের ভর্তাগুলো ভালো লাগে না, আমি সবসময় ট্রাই করি শিলপাতায় সব ভর্তাগুলো করে নিতে।
আমি ভর্তাটা বেটে নিচ্ছি ও পাশের চুলে আমি চিতই পিঠাগুলো গরম বসিয়ে দিয়েছি। আসলে আমার আনান বাবা অনেকক্ষণ যাবত তাড়া দিচ্ছিল, আম্মু কখন পিঠাগুলো গরম করে দিবে, কখন খাবো। আসলে আমার আনান বাবাটা চিতই পিঠা অনেক বেশি পছন্দের। এই তো আমার ভর্তাটা করাও হয়ে গেছে। এখন সবাই একত্রে দুপুর খাবারটা সেরে নিব। আর ভর্তা দিয়েও চিতই পিঠা খেতে খুব ভালো লাগবে। আর এই তো গরম গরম চিতই পিঠা, মুরগির মাংসের পাতলা ঝোল, লতি দিয়ে ডাল দিয়ে চচ্চড়ি ও লাউ শাক চিংড়ি মাছ দিয়ে ভর্তা রেডি। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।